সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত, সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন 9.2 নিয়ে আলোচনা করছিলাম। তো এই পর্যায়টাতে 9.2 এর 16তম পর্বে আমরা 9 নং প্রশ্নের সর্বশেষ প্রশ্ন, যেটা গ নং প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করার আগে আমরা কিছু কথা বলতে হবে। সেটা হচ্ছে, এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি একটু দেখুন। এখানে আমাদের প্রশ্নটাতে বলা আছে যে y ইকুয়াল এক্স স্কোয়ার, এই মানটা দেওয়া আছে, তাই তো, y ইকুয়াল এক্স স্কোয়ার। কিন্তু এখানে আরেকটা কথা আমাদেরকে বলা আছে যে x ইজ গ্রেটার দেন অফ 0। সো জিরোর চাইতে বড় মানে কি? জিরোর চাইতে বড় মানে কি? 0.1 হতে পারে, 0.2 হতে পারে, 0.5 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে। সো এরকম কোন অবস্থাতেই কি জিরোর চাইতে বড় আমরা -5 নিতে পারবো? জিরোর চাইতে বড় কি -5? না, জিরোর চাইতে -5টা হচ্ছে ছোট। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে বলছে যে এক্স এর মানটা অলওয়েজ পজিটিভ, ধনাত্মক মান। এখন দেখুন, যখন আমরা বলতেছি এক্স এর মানটা অলওয়েজ পজিটিভ, ধনাত্মক মান, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে এক্স কে স্কোয়ার, বর্গ করা, তো ধনাত্মক যে কোনো কিছুকে, ধনাত্মক 5 কে করি আর 6 কে করি, যাকে স্কোয়ার করি না কেন, সেটা তো ধনাত্মক মানটাই আসবে, তাই না? অর্থাৎ পজিটিভ মান আসবে। এর অর্থটা দাঁড়াচ্ছে কি, যে আমরা যখন গ্রাফটা অঙ্কন করব, সেক্ষেত্রে এই এক্স এর যে মানটা নেব, সেক্ষেত্রে আমাদের পজিটিভ মানগুলো চলে আসবে, তাই তো? তো এই জন্য আমরা প্রথমত আমাদেরকে এখানে যে একে একে কাজ করতে বলা আছে, প্রথমত বলা আছে বিপরীত ফাংশনটা লিখতে বলা আছে। তো সেই বিপরীত ফাংশনটা আমরা আগে তৈরি করব। তো বিপরীত ফাংশনটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, যে রাশিটা লিখতে পারি, দেওয়া আছে y ইকুয়াল এক্স স্কোয়ার। সো y ইকুয়াল যখন আমাদেরকে বলা আছে এক্স স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল y, আর এক্স স্কোয়ার ইকুয়াল y যখন আমরা বলতেছি, তার মানে এক্স ইকুয়াল রুট ওভার y। তো রুট ওভার y এর মান কি? প্লাস মাইনাস y। যেহেতু এখানে আমরা বলতে পারতেছি কি, যে যেহেতু x এর মানটা ধনাত্মক, সো তার মানে y এর মানটাও আমরা এখান থেকে নেব হচ্ছে পজিটিভ মানটা। সো এটা যখন আমরা x ইকুয়াল, যখন আমরা এরকম মানটা পাচ্ছি রুট ওভার y, কেননা x ইজ গ্রেটার দেন অফ 0 হওয়ার কারণে আমরা y এর কিন্তু এই নেগেটিভ জিনিসটা নিচ্ছি না, আমরা শুধুমাত্র তখন নিচ্ছি x ইকুয়াল প্লাস অফ রুট ওভার y। তো সেটা যদি হয়, তার মানে আমরা বলতে পারি যে f অফ y ইকুয়াল রুট ওভার y। f অফ y ইকুয়াল যখন রুট ওভার y, তার মানে f অফ x ইকুয়াল রুট ওভার x। এটাই হচ্ছে বিপরীত ফাংশন, অর্থাৎ f ইনভার্স অফ x ইকুয়াল রুট ওভার x। এটাই প্রথম অংশটুকু, যে বিপরীত ফাংশনটা নির্ণয় করতে বলা হয়েছে, সেটা হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদেরকে বলা আছে যে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো। এখানে আরেকটা জিনিস, যে লেখচিত্র বলতে বোঝায় কি হচ্ছে এই অংশটার, বিপরীত ফাংশনের না। যদি এখানে বলা হতো যে বিপরীত ফাংশনটার লেখচিত্র অঙ্কন করো, তাহলে কিন্তু আমরা ফাংশন হিসেবে নিতাম কোনটা? এই অংশটা, নিচের এই অংশটাকে নিয়ে এটাকে আমরা গ্রাফে তৈরি করতাম। সো আমরা গ্রাফ পেপারের মাধ্যমে, যেটা ছক কাগজে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, সেভাবে আমরা বলতে পারি যে সমীকরণটিতে x এর বিভিন্ন মানের জন্য, সমীকরণ কোনটা? আমাদের সমীকরণ হচ্ছে y ইকুয়াল এক্স স্কোয়ার। সো y ইকুয়াল এক্স স্কোয়ার, এই সমীকরণটিতে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান নির্ণয় করি। সো মানগুলো আমরা কি কি দিতে পারি? 1 2 3 4, কেননা যেহেতু 0 থেকে বড় দেওয়ার কথা বলা হয়েছে, তার মানে কি, যে 1 2 3 4 5 যে কোনো আমরা ধনাত্মক মান নিতে পারি। সো আমরা এখানে x এর মান যদি 1 দিই, তাহলে 1 স্কয়ার মানে কি? 1। যদি x এর মান 2 দিতাম, তার মানে 2 স্কয়ার মানে কি? 4। যদি x এর মান আমরা 3 দিতাম, তার মানে y ইকুয়াল কি? 3 স্কয়ার মানে 9। ঠিক একইভাবে যদি আমরা x এর মান যদি আমরা 4 দিই, তাহলে y ইকুয়াল 4 স্কয়ার। 4 স্কয়ার মানে হচ্ছে 16। সো আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো, তো সেটাই আমরা বের করছি। 1 এর জন্য 1, 2 এর জন্য 4, 3 এর জন্য 9 এবং 4 এর জন্য 16। এটা হচ্ছে এই বিন্দুগুলো। তো আমরা এই লেখাগুলো একটু মুছে দিই, তারপরে বাকি অংশটুকু করি। তো তাহলে আমরা বলতে পারি যে ছক কাগজের x ও x নর এবং y
এক্স অক্ষ বরাবর অর্থাৎ এক্স ও এক্স নটটা হচ্ছে এক্স অক্ষ, কেননা আমরা বলে থাকি যে কোনো একটা গ্রাফ যদি আমি বলি এরকম, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও, এবং এটা হচ্ছে এক্স নর। সো এক্স ও এক্স নর, এবং ঠিক একইভাবে এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই ও ওয়াই নর। সো এই দিকটা হচ্ছে ডান বামে, অর্থাৎ এই দিকটা হচ্ছে এক্স এক্সিস, এক্স অক্ষ, আর এই দিকটা যেটা উপর নিচে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। সো সেই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরি, এক্স বরাবর ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে 5 বাহুর দৈর্ঘ্যকে 1 একক, অর্থাৎ 1 আছে 5 দ্বারা গুণন করে সেটা হচ্ছে 5 হবে। ঠিক একইভাবে এখানে 5 দ্বারা গুণন করে এটা হচ্ছে 10 হবে। এখানে 5 দ্বারা গুণন করলে এটা হবে 15। এখানে যদি আমি 5 দ্বারা গুণন করি তার মানে এটা আসবে 20। আর বলা আছে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যকে 1 একক, অর্থাৎ এক ওয়াই অক্ষের দিকে আমি কোনো চেঞ্জ করতেছি না। রিজনটা কি? রিজন হচ্ছে যদি আমি 2 ঘর 3 ঘর যাই নিতাম না কেন, সেক্ষেত্রে কি হতো, এই যে 16টা আছে সেই 16-র জন্য প্রবলেমটা হতো। যার কারণে এখানে যা আছে সেভাবেই নিচ্ছি, কেননা 5 ঘর নিলে পরে 5 × 80, 80 ঘর পর্যন্ত আমাদের উপরে উঠতে হতো। সো ইটস কোয়াইট টাফ। তো তার চাইতে আমরা চেষ্টা করব যে এভাবেই অঙ্কটা সমাধান করার জন্য। তো আমরা গ্রাফ পেপার নেব। আমরা জানি যে মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে 0 0 বিন্দু। সো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা এক্স নর, বাম দিকে এক্স নর বিয়োগ উপরে ঠিক একইভাবে ওয়াই, নিচে হচ্ছে ওয়াই নর। এখন এটা 0 0 হওয়ার পরে আমাদেরকে এখানে বিন্দুগুলো কি কি ছিল? বিন্দুগুলো ছিল দেখুন 1 1 2 4 3 9 4 16। তার মানে 1 এর সাথে 5 গুণন করলে এটা হবে 5 and 1। দেন এটার সাথে যদি আমি 5 দ্বারা গুণন করি তার মানে হবে 10 and 4। তারপরে এটার সাথে যদি আমি 5 গুণন করি তার মানে হবে 15 and 9। এটার সাথে যদি আমি 5 গুণন করি তার মানে হচ্ছে 20 and 16। সো দ্যাটস ওয়াই প্রথম বিন্দু হচ্ছে 5 and 1, তাহলে 1 2 3 4 5, 5 ঘর যাওয়ার পরে 1 ঘর উপরের দিকে, যেহেতু ধনাত্মক মান, তার মানে এই বিন্দুটা হবে হচ্ছে প্রথমটা। ঠিক একইভাবে পরেরটা আছে 10 ঘর যাওয়ার পরে 4 ঘর উপরে, তার মানে 5 এর পর এটা 6 7 8 9 10, 10 ঘর যাওয়ার পর 4 ঘর উপরে, তার মানে হচ্ছে 1 2 3 4। এই বিন্দুটা হবে হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ 2 and 4। ঠিক একইভাবে 10 ঘর, তারপর 15 ঘর, 11 12 13 14 15 ঘর যাওয়ার পর 9 ঘর পর্যন্ত 2 4 6 8 9, অর্থাৎ এই অংশটা হবে হচ্ছে আমাদের জন্য 3 and 9 বিন্দু। ঠিক একইভাবে 4 and 16, তার মানে এটা 15 ছিল, 4 মানে হচ্ছে 20 ঘর, তাহলে 16 17 18 19 20, 20 ঘর যাওয়ার পর 16। সো এই পর্যন্ত তো ছিল হচ্ছে 9 10 11 12 13 14 15 16, অ্যাপ্রক্সিমেট এই ঘরটা হবে, দেখি 15 16 17 18 19 20, হ্যাঁ এই ঘরটা, অর্থাৎ এই বিন্দুটা হবে হচ্ছে আমাদের জন্য 4 and 16। তাহলে 4 আর 16 পাইলাম। তো এখন আমরা এইখান থেকে ফ্রি হ্যান্ডে এটা যোগ করব, কেননা যোগ করার ক্ষেত্রে বারবার করে আমরা এই যে ফ্রি হ্যান্ড করলে সেক্ষেত্রে গ্রাফটা অনেক সুন্দর হবে। সো দ্যাটস ওয়াই এটা। এখন এটাই হচ্ছে গ্রাফ, তার মানে আমরা যোগ করে দিতে পারি এভাবে। আলটিমেটলি গ্রাফটা আসবে এইরকম, অর্থাৎ এই ধরনের নিচ থেকে শুরু করে একবারে উপরের দিকে চলে যাওয়া। সো এটা একটা জিনিস মনে রাখতে হবে যে নিচের দিকে এই দিকেও একটা তীর চিহ্ন এবং উপরের দিকে এখানেও একটা তীর চিহ্ন অবশ্যই দিয়ে দিবেন, কেননা ইটস বেটার, কেননা এটা তো শেষ হয়ে যায়নি, যার কারণে উপরের দিকে এবং নিচের দিকে উভয় পাশে, অর্থাৎ এখানে উপরের দিকে এবং এই নিচের দিকে উভয় পাশে আমাদেরকে তীর চিহ্ন দিতে হবে। সো এটা এখন দেখুন এখানে x এর মান কি, আমাদের বলা হয়েছে x এর মান 0 চাইতে বড়, তার মানে x এর মানটা আমরা বলবো কি যে x is greater than of 0, তার মানে 0 ব্যতীত সকল বাস্তব সংখ্যার জন্য ফাংশনটি সংজ্ঞায়িত। তো আমরা বলতে পারি কি যে x যখন 0-র কাছাকাছি যাচ্ছে, 0-র কাছাকাছি যাচ্ছে, x যখন ছোটর দিকে, তখন y ও কি ছোটর দিকে যাচ্ছে, y belongs to 0 0।
y এর মানটা 0 তে যাচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা বলতেছি x এর মানটা আমরা যখন বললাম যে প্লাস আস্তে, আস্তে বৃদ্ধি পাচ্ছে 1, 2, 3, 4 করে অর্থাৎ প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তখন আমরা কি পাচ্ছিলাম? y এর মানটাও যাচ্ছিল আস্তে, আস্তে প্লাস ইনফিনিটির দিকে। সো তার মানে আমরা এই দুইটাকে বলি হচ্ছে ডোমেন x এর জন্য। সো আমরা বলতে পারি যে ডোমেন 0 অ্যান্ড প্লাস ইনফিনিটি। ঠিক একইভাবে এই দুইটাকে আমরা বলে থাকি হচ্ছে রেঞ্জ। সো 0 এর জন্য প্লাস ইনফিনিটি। আমি আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করতেছি। অর্থাৎ x এর মানটা আস্তে, আস্তে যখন ছোট, আমরা যখন x এর মান চিন্তা করব তখন এখান থেকে 4 আছে, 3 আছে। 3 এর জন্য কি y এর মানটা ছোট হচ্ছে, 2 এর জন্য আরেকটু ছোট, 1 এর জন্য আরেকটু ছোট। তার মানে এর চাইতে আরেকটু ছোট আস্তে, আস্তে 0 এর কাছাকাছি যখন যাবে তখন কি y টাও একেবারে 0 এর কাছাকাছি যাবে। তার মানে কি যে x এর মান যখন 0, y এর মান তখন 0 এর কাছাকাছি বা 0। ঠিক একইভাবে x এর মান যখন আমরা বৃদ্ধি পাওয়ার দিকে দেখব যে ইনফিনিটির দিকে, তার মানে এখানে ছিল 1, 1 এর জন্য 1। দেখুন x এর মান 2 আসছে, y এর মান তখন 4 হয়ে গেছে, তার মানে বৃদ্ধি পাইছে। 3 এর জন্য 9 হয়েছে, তার মানে বৃদ্ধি পাইছে। 4 এর জন্য 16 হয়েছে, তার মানে বৃদ্ধি পাইছে। সো আস্তে, আস্তে আমরা দেখতে পাচ্ছি যে x যখন প্লাস ইনফিনিটির দিকে আস্তে, আস্তে যত বাড়বে, এরকম যত বাড়বে তত y এর মানও আস্তে, আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তার মানে y হচ্ছে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। সো এটাই হচ্ছে এটার ডোমেন এবং রেঞ্জ। আশা করি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা থাকার কথা না। রিকোয়েস্ট করব আপনাদেরকে, আমরা জেনারেল ম্যাথেরও রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করছি একে একে। এর বাইরে ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য অধ্যায়গুলোও আসবে। আপনারা যত বেশি সাপোর্ট দিবেন আমাদেরকে, আমরা তত বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এই জন্য বলবো আমাদের ওয়েবসাইটটাতে একটু ভিজিট করবেন প্লিজ। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তার জন্য একটা প্রশ্ন করে রেখে যেতে চাই। যদি প্রশ্নটার উত্তর দেন আমি বুঝতে পারবো যে আপনারা আমার এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখে ফেলছেন। প্রশ্নটা হচ্ছে, আপনার প্রিয় শিক্ষকের নাম কি? অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, আপনার ক্লাস টিচার হতে পারে বা বাইরে প্রাইভেট টিউটর হতে পারে। আপনার ফেভারিট টিউটরের নাম কি? ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।